মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে একটা ডিআইওয়াই প্রজেক্ট বানিয়ে দেখাবো। তো এই গ্র্যানি স্কোয়ারগুলো দিয়ে, তো গ্র্যানি স্কোয়ারগুলোর টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, তো আপনারা গিয়ে সেখান থেকে চেক আউট করে আসতে পারেন। তো এই দুটো গ্র্যানি স্কোয়ার দিয়ে আমি একটি ক্রোচেট পাউচ বানিয়ে দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো দেখেন আমি গ্র্যানি স্কোয়ারগুলো একদম ফ্রন্ট সাইড, দুদিকে দুটো ফ্রন্ট সাইড রয়েছে। ঠিক এই যে 2 চেন যেখানে নিয়েছিলাম সেখান থেকে এই উল্টাকে জয়েন্ট করে দিলাম। দেখুন জয়েন্ট করে এখানে সেম 2 চেনের মধ্যে একবার জয়েন করেছি, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে এখন প্রত্যেকটাই যে যতগুলো চেন দেখছেন দুদিকে ধরে এরকম প্রত্যেকটা চেনের ওপর আমরা সিঙ্গেল ক্রোশেট করব। এদিকের একটা চেন, এ পাশের একটা চেন, এভাবে ধরে সিঙ্গেল ক্রোশেট, এদিকের একটা চেন, এদিকের একটা চেন ধরে সিঙ্গেল ক্রোশেট, এদিকের একটা চেন, এদিকের একটা চেন, সিঙ্গেল ক্রোশেট। তো এখানে একটা চেন, এখানে একটা চেন ধরে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে দেখুন সিঙ্গেল ক্রোশেটের একটা রো পুরো এখান থেকে শুরু করেছি। এখান থেকে এইভাবে 3টে সাইড আমরা করব, এরকম ধরে ঘুরিয়ে পুরো এই পর্যন্ত করব। তো আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি, আর এদিকের মুখটা আমরা খোলা রাখবো। তো এখান থেকে পুরো রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে এই পর্যন্ত করে আমি দেখাচ্ছি। তো দেখেন আমি 3টে সাইড আমি সিঙ্গেল ক্রোশেটের রো করে নিয়েছি। তা এখানে এই যে দুটো চেনের যে গ্যাপ রয়েছে এখানে আমি দুটো সিঙ্গেল ক্রোশেট করেছি। তো এখান থেকে 4টে চেন সেম স্পেসটার মধ্যে ডাবল ক্রোশ। নেক্সট এই যে গ্যাপটা রয়েছে এর মধ্যে ডবল ক্রোশ, একটা চেন, ডবল ক্রোশ, স্পেসটার মধ্যে ডবল ক্রোশ, একটা চেন, ডাবল ক্রোশ। দেখুন ঠিক এইভাবে পুরো এই যে প্রত্যেকটা গ্যাপের মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পুরো এইভাবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই পর্যন্ত করে আমি দেখাচ্ছি। তো দেখুন আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ডটা করে নিয়েছি। এখন এখানে ফার্স্ট যে 4টে চেন নিয়েছিলাম, এই যে দেখুন 1 2 3 নম্বর চেনটাতে 4টে চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো, দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি সুতোটা কেটে দেবো। এখানে আমি পার্পল কালারের আরেকটা রো করব। তো দেখেন হোয়াইট কালারের রাউন্ডটা আমি কমপ্লিট করে ফেলেছি। ঠিক এখান থেকে এই যে গ্যাপটা রয়েছে, যে এই গ্যাপ থেকে পার্পল কালারের উল্টা জয়েন্ট করে আরেকটা রো করব। 1 2 3 4 সেম স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশ। দেখুন ঠিক এই স্পেসটার মধ্যে, ভি এর মধ্যে নয়, গ্যাপ যে রয়েছে ভি এর মিডলে সেখানে করতে হবে। এই যে ঠিক এখানটায় ডাবল ক্রোশ, 1 চেন, ডাবল ক্রোশ, ডাবল ক্রোশ, চেন 1, ডাবল ক্রোশ। দেখুন ঠিক এইভাবে আরেকটা আমি পার্পল কালারের উলের এই পর্যন্ত রাউন্ড করে আমি দেখাচ্ছি, তারপর কি করতে হবে। তো দেখেন আমি পুরো এই রাউন্ডটা করে নিয়েছি। এই পর্যন্ত করে ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম, 4টে চেন নিয়েছি, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। জয়েন্ট করে দিয়ে এখান থেকে চেন নিয়ে একটা চেন নিয়ে
এখানটা একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে 1 2 3 তিনটে চেন নিয়ে ঠিক এই যে এইভাবে একটা পাইকট স্টিচ বানাতে হবে। এইভাবে বানিয়ে এই চেনটা স্কিপ করে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও তিনটে চেন 1 2 3 তিনটে চেন নিয়ে এখানটা একটা পাইকট স্টিচ, একটা চেন স্কিপ করে এখানটায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন। দেখুন মাথায় একটা বুটি বুটি মতন হবে, এগুলোকে পাইকট স্টিচ বলা হয়। আবারও তিনটে চেন এইভাবে তুলে একটা পাইকট স্টিচ, একটা চেন স্কিপ করে নেক্সট চেনটাতে সিঙ্গেল ক্রোশেট 1 2 3 পাইকট, একটা চেন স্কিপ করে নেক্সট চেনটাতে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। তো দেখেন আমার হয়ে গেছে, আমি পুরো এই রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। তো আমি এরকম একটা ডরি বানিয়েছি, সেটা এখান থেকে অ্যাটাচ করে দেবো, লাগিয়ে দেবো। তো দেখেন আমার হয়ে গেছে, আমি ডরিটা লাগিয়ে দিয়েছি। আমি ডরির এখানে কিছু পার্ল অ্যাড করে দেবো পরে। তো দেখেন আমাদের এখান থেকে আমি চেন 1 সুতোটা জয়েন্ট করে চেন 1 নিয়েছি। তো এখান থেকে 1 2 3 3 নম্বর চেনের মধ্যে এইভাবে 3 নম্বর চেনটাতে 5টা ডাবল ক্রোশেট করব। দেখেন তো এখান থেকে 1 2 3 নম্বর চেনটাতে জয়েন্ট করে দেবো সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা করব। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, 1 2 3 3 নম্বরে 5টা ডাবল ক্রোশেট 3 নম্বর চেনটাতে, এক দুই তিন এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন। তো এইভাবে আমি পুরোটা ঘুরিয়ে এই পর্যন্ত করে দেখাচ্ছি। তো দেখেন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি। এই যে এখানে একটা ডরি লাগিয়ে দিয়েছি, খুবই সুন্দর লাগছে, খুবই কিউট লাগছে দেখতে, খুবই অল্প সময় এগুলো তৈরি হয়ে যায়। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।